তো আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে হজ সম্পর্কে পুরাপুরি একটা ধারণা দেওয়ার। রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে একদিন নিতে পারে তার বাড়িতে, পারে না? কথা বলেন না, পারে না নিতে? রব যখন পছন্দ করবে তখন রব্বে কাবার কসম ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি যাবে। এটা গত জুমায় এতটুকু আলোচনা হয়েছিল। হাজী সাহেবদের 5 জায়গায় 9টা কাজ করতে পারে। 5 জায়গায় 9 দিন 9টা কাজ করলে তাদের হজ কমপ্লিট হয়ে যায়। হাজী সাহেবরা তাদের মূল যে হিসাবের 9 দিন 5 দিনে 9টি কাজ আছে। এই 5 দিনে যদি তারা 9টা কাজ করে তাহলে তাদের হজ কমপ্লিট। 5 জায়গায় 1 নাম্বার হইল মিনা, 2 নাম্বার আরাফা, 3 নাম্বার মুজদালিফা, 4 নাম্বার জামারাত, 5 নাম্বার বাইতুল্লাহ। এই হচ্ছে 5টা জায়গা। আর জিলহজ মাসের 5 দিন 8, 9, 10, 11, 12 এই হচ্ছে 5 দিন। 5 দিনে 9টা জায়গায় তারা তাদের কাজ। এর মধ্যে এখানে 9টা কাজ হলো 3টা ফরজ কাজ, 6টা হলো ওয়াজিব। সংক্ষেপে বুঝাইতেছি, এরপরে মূল আলোচনা যাচ্ছে। যে 3টা ফরজ কাজ, একটা হলো ইহরাম বাঁধা। আসলে হাজী সাহেবরা ইহরাম বাঁধে, ইহরাম বলে, কিন্তু আমি আমার ভাষায় চিন্তা ও গবেষণা করে দেখছি ইহরাম বাঁধা মানে সে কাফনের কাপড় গায়ে দিয়ে দিল, বাকি রইল শুধু সাক্ষাৎ কবরের জিন্দেগি। সে এটা বিশ্বাস করতে হবে যে আমার দুনিয়ার জিন্দেগি শেষ এই জায়গাতে, এখন আমার আখেরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। সে এতটুক ধারণা করিয়া রব্বে কাবাকে সামনে রাখিয়া তার ইয়াকিন আর বিশ্বাসের সহিত যদি কোনো বান্দা ইহরাম বাঁধে, তাহলে ওই রব্বে কাবার কসম যে আল্লাহ জাল্লে শানহু যে তাম পৃথিবী চালাইতেছেন, সে আল্লাহর সান্নিধ্য লাভ করে ফেলল। সুবহানাল্লাহ। তো 3টা ফরজ কাজ, একটা হলো ইহরাম বাঁধা, আর একটা হলো আরাফাতের ময়দানে অবস্থান করা, আর একটা হলো তাওয়াফে জিয়ারত করা। এই হচ্ছে 3টা ফরজ কাজ। বাকি রইল 6টা ওয়াজিব কাজ। একটা হইল মুজদালিফা, আর একটা হইল পাথর মারা, 3 নম্বরে হইল কুরবানি, 4 নম্বরে হইল মাথা মুন্ডানো, 5 নম্বরে হইল সাঈদ অর্থাৎ বিদায়ী তাওয়াফ, আরেকটা হইল শেষমেশ যেটা সোনার মদিনা। একদম শেষে যারা যায়, একদম শেষে যে জায়গায় যেতে হয় সেটা হলো সোনার মদিনা। এরপরে শেষ হাজী সাহেবদের কাজ, তার হজ কমপ্লিট হয়ে গেছে, এই তার কাজ। তো দেখেন রব্বুল আলামিন যাকে পছন্দ করে, যাকে মায়া করে, যাকে ভালোবাসে, তাকে আল্লাহ তাআলা হজে নেয়। হাদিসের মধ্যে তো বলা হয়েছে যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে 5টা রুকন। এই 5টা রুকন অনুযায়ী 5টা সবকও আছে 5 জায়গায়। কালেমা হচ্ছে তার রূপ, কালেমা হচ্ছে তার রূপ, আল্লাহ তাআলার পরিচয়। এই কালেমার মাধ্যমেই আল্লাহ তাআলার পরিচয়। এই কালেমার ভেতরে রব্বে কাবার সব পরিচয়, যা পরিচয় থাকার কথা ছিল সব রব্বুল আলামিনের পরিচয় এই কালেমার মধ্যে। 2 নম্বরে নামাজ। নামাজ হচ্ছে তাআল্লুক। নামাজ হচ্ছে কি? তাআল্লুক। তাআল্লুক মানে নামাজ দিয়ে সম্পর্ক গঠন করা। নামাজ দিয়ে কি গঠন করা? কথা বলেন, সম্পর্ক কি গঠন করা? সম্পর্ক গঠন করা। ভাই আসছি কদ্দুর শিখে যাব, ওয়াজ নসিহত মূলত উদ্দেশ্য না। জুমার দিনে আসলে ক্লাসিকভাবে কথা বলি কিছু শিখে নেওয়ার জন্য। শুধু শুনলাম আর ঘুমাইলাম তাইলে তো আর হইল না। কিছু শুনে আমল করার চেষ্টা করবেন। এসব আলোচনা পাবেন না সারা বছর খুঁজেও। মৌসুমে হয়তো মাঝে মধ্যে ইমাম সাহেব মন চাইলে আলোচনা করে, না চাইলে নাই। এটাই আমাদের দায়িত্ব, কিছু করার নাই। উম্মত দায়িত্ব পালন করতে কষ্ট হয় তাদের কাছে। এই যুগে গাফলতি আইসা যায় না, অল্প সময় আইসা যায়। আচ্ছা যাক, তাইলে 2 নম্বরে হচ্ছে নামাজ, তাআল্লুক। নামাজ হচ্ছে কি? তাআল্লুক, সম্পর্ক গঠন করো রবের সাথে।
ওই আল্লাহর সাথে ওই আল্লাহর সাথে সম্পর্ক গঠন করো যে রব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করে, মোহাব্বত করে, যাচাই বাছাই করে বানাইছে। তাআল্লুক নামাজ দিয়ে সম্পর্ক গঠন করা। আইনামা ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাই শুধু আমাকেই দেখবে। রব্বুল আলামিন বলেন যেদিকেই তাকায় শুধু আমাকে দেখবে, যেদিকেই তাকায় শুধু আমাকে দেখবে। তো এমন একটা সময় আসবে যে তার বান্দার আর আমার মধ্যে কোনো হিজাব থাকবে না, সেজদা দিবে, আমি তার পাশে এসে গেলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন। 3 নাম্বার হচ্ছে ইশক, রোজা। আলোচনা ধারায় নিতেছি সংক্ষিপ্তভাবে। 3 নাম্বার হচ্ছে রোজা, কালেমা, নামাজ, রোজা। ইসলামের রুকন কয়টা? বলবেন না। ইসলামের রুকন কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 3 নাম্বার হচ্ছে রোজা। রোজা হচ্ছে ইশক। জিজ্ঞাসা করে তুমি খাও না কেন? রব্বুল আলামিনে যেহেতু খাওয়াইতেছে না সেহেতু আমি খাই না। রব্বুল আলামিন যখন পছন্দ করে আমাকে খাওয়াইবে তখন আমি খাবো, তার নামই হলো ইশক। কিরে খাস না? তো বাসর ঘর শুরু হয়েছে না এখনো, বউয়ের সাথে যে একটা মিষ্টি পান করার এটার নাম হচ্ছে ইশক, মোহাব্বত। রোজার দ্বারা ইশক হয় আল্লাহ তাআলার সাথে। 4 নাম্বার হচ্ছে যাকাত। যাকাতের দ্বারা মোহাব্বত। কেমন মোহাব্বত? তো রব্বুল আলামিন আমাকে যাকাত দিয়েছে, রব্বুল আলামিন আমাকে বিশাল ধন সম্পত্তির মালিক বানাইছে। তো মালিক যদি আমাকে ধন সম্পত্তির মালিক বানায়, ওই মালিকের স্বার্থে যদি আমি ব্যয় করি তো সেটার দ্বারা আমার মোহাব্বত তৈরি হবে। তো যাকাত দ্বারা কি তৈরি হয়? মোহাব্বত তৈরি হয়। যাকাত দ্বারা মোহাব্বত তৈরি হয়। এবার 5 নম্বরে চলেন, হজ। এই মূল আলোচনা হজ। হজ হইল দিদার। হজ হইল কি? কথা বলেন। হজ হইল দিদার। হজ কি? দিদার। হজের দ্বারা দিদার লাভ করে। বাইতুল্লাহ চারদিকে ঘুরে। তো জিজ্ঞাসা করে ঘুরো কেন? যদি রব্বে কাবার সাথে দেখা হয়। তো দেখা গেছে চতুর্দিকে ঘুরতে 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 দেখা যায় না, তো সাফায়ে মারওয়ার উপরে উঠে। তো জিজ্ঞাসা করে এত উপরে উঠলে কেন? নিচের চাইকা দেখছি রব্বে কাবাকে দেখা যায় না, উপর থেকে যদি রবকে নাও দেখি, রব যদি আমাকে দেখে ফেলে তো আমি জান্নাতি হয়ে গেলাম। কি সুন্দর বলতেছে দেখেন। নিচে হাঁটছি দেখা যায় না, তো সাফা মারওয়াতে উঠছি, যদি রব আমাকে দেখে ফেলে তো আমি জান্নাতি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন, বাড়ির চতুর্দিকে ঘুরে। তো জিজ্ঞাসা করে কিরে তুই ঘুরস কেন? যদি প্রেমিকার সাথে একটু দেখা হয়। ঠিক তেমনি ভাবে কাবা করে চতুর্দিকে ঘুরতে ঘুরতে সাফায়ে মারওয়াতে যাইয়া উঠে। তো জিজ্ঞাসা করে ঘুরলে তো নিচে ঘুরলে, এখন উপরেও আইসা ঘুরতেছো, চাইতেছো কারণ কি? রব্বে কাবার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, দিদার নিতে চাই। কি সুন্দর দেখছেন। কিন্তু আমরা এই রবকে চিনি না। এই যে কালেমার মধ্যে রবের পরিচয়। তো আসেন, এজন্য হাজী সাহেবদের 5টা জায়গায় যেতে হয়। একটা হলো বাইতুল্লাহ, একটা হলো কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ, 2 নম্বরে মিনা, 3 নম্বরে আরাফাত, 4 নম্বরে মুজদালিফা, এরপরে তো সোনার মদিনা। তো বাইতুল্লাহ যেতে হয়। বাইতুল্লাহর মধ্যে 1 পুরুষ 1 মহিলা 1 সন্তানের কুরবানি। বুঝাইতে পারি নাই। বাইতুল্লাহর মধ্যে 1 পুরুষ 1 মহিলা 1 সন্তানের কুরবানি। আদম ও হাওয়াকে এখানের মধ্যে পাঠাইছিলেন না? আয়েশা তো কাবাঘর পাইলেন। আল্লাহর পৃথিবী বানানোর আগে আল্লাহর কাবাঘর অনেক আগে সৃষ্টি হয়েছিল। তো এখানে আসছে বাইতুল্লাহতে। তো হচ্ছে 2 নম্বরে হচ্ছে মিনা। মিনাতে হচ্ছে মিনা তো হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের কারণে মিনা হয়েছে। মাত্র 6 বছরের সন্তানকে নিয়ে মাঠে যাচ্ছে ইসমাইলকে। ইসমাইল কি হাসি খুশি আনন্দ। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন কি রে বাবা এত আনন্দ করস কেন? কয় একটু পরে রবের সাথে সাক্ষাৎ হবে, আমাকে কুরবানি করা হবে। তো রব্বে কাবার কসম, ওই রব যদি আমাকে পছন্দ করে যদি রবের কাছে নিয়ে যায়, মা বাবাকে ত্যাগ করব, রবের কাছে চলে যাব। ওই রব তো আমাকে বানাইছে, তো জান্নাতের সন্নিকট চলে গেলাম। এই রব আমাকে পছন্দ করে বানাইছে, এজন্য একটু হাসি খুশি আনন্দ করে যাইতেছে। সুবহানাল্লাহ। দেখছেন। 3 নাম্বার হচ্ছে আরাফা, ইনাবাত, যাকে বলা হয় আল্লাহর দিকে ফিরে আসো। কেমন? আরাফাতের ময়দানে আদম ও হাওয়া আলাইহিস সালাম হাজার হাজার বছর কান্নাকাটি করতেন। কান্না করতে 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 এমন একটা সময় আসছে যে চলে গেছে অনেকটা বছর। বলা হয়েছে আদম ও হাওয়া কান্না করতে করতে চক্ষু মুবারক ফুলে গেছে। তো এভাবে বলা হয়েছে
তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় তো আদম ও হাওয়া আলাইহিস সালামের কান্নার পানি সমান হবে না। সুবহানাল্লাহ। কেমন কান্দা কাঁদছেন! শুধু তা না, বলা হয়েছে বাবা আদম থেকে নিয়ে আয়েশা পর্যন্ত সব নবী পয়গম্বরদের কান্নার পানি যদি জমা করা হয় আমাদের নবীর তায়েফের কান্নার পানি সমান হবে না। সুবহানাল্লাহ। এখানে এসে আদম হাওয়া সাক্ষাৎ, এখানে কান্নাকাটি, এখানে রুনাজারি, এখানে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। তো কানতে 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 আরশে আজিমের মধ্যে তাকাইছে, দেখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলতেছে রব্বুল আলামিন ইজ্জতের মালিক, এতদিন তো তাকাই নাই, তো তাকাইলাম ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমাদের সব আদম ও হাওয়াকে মাফ করিয়া দিয়ে। এরপরে যে আল্লাহ মাফ করছে, তো আল্লাহ বলতেছে আগে বলতাম তো আমি আরো আগে মাফ করিয়া দিতাম। এরপরে মুজদালিফা হচ্ছে আখেরাত। এখানে যে আখেরাতের চিন্তা করা, এই আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন শুধু আখেরাতের চিন্তা। কেমন চিন্তা ছিল যে এরকম চিন্তা ছিল, নবীজি এমন কান্না কাঁদছেন, হাত পা মুবারক ফুলে গেছে, দাঁড়াইয়া কাঁদতেন, সেজদায় কাঁদতেন, রুকুতে যাইয়া কাঁদতেন, শুধু কাঁদতেন আর কাঁদতেন। নবীজিকে এভাবে বলতো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা যে এত কান্নাকাটি করার কি দরকার ছিল? আল্লাহর নবী বলেন আমি যদি না কাঁদি তো আমার উম্মত সেদিন জান্নাতে যাবে কিভাবে? সুবহানাল্লাহ। এই নবী যে আমাদের জন্য কেমন কাঁদা কাঁদছেন, উম্মতের জন্য কাঁদছেন। তো একদিন কাঁদতে হাইসা উঠছেন মুজদালিফায়। তো জিজ্ঞাসা করলো সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেন কেন? আল্লাহর নবী জবাব দিতেছে, সাহাবীরা শুনো, আমি এজন্যই তো হাসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে জালিমদেরকে মাফ করে দিবে, মাজলুমদেরকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাই আমি হাসছি। তো তাই নাকি? কয় হ্যাঁ, এটা তো অনেক বড় সৌভাগ্যবানের বিষয়। তো জালিমকে মাফ করবেন, হ্যাঁ, মাজলুমকে মাফ করবেন, মানে মাফ করার রশি তো ধরতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, কাঁদতে হবে, হ্যাঁ আল্লাহ তাআলা এরপরে দেয়া মাফ করবে। এগুলো আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো মাফ নাই। তো এই জন্যে হাজী সাহেবদের অর্থই হচ্ছে বিদায়। আমি দুনিয়া ত্যাগ করে ফেলেছি, এই দুনিয়া তো দুনিয়া নয়, এই দুনিয়া একটা আখিরাতের পরীক্ষার হল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এটা পাঠাইছে। এটা তো দুনিয়ার মধ্যে আমরা ইহরাম বাঁধি, মূলত ইহরাম নয়। কেউ যদি নিয়ত করে কাফনের কাপড় পরে চলে গেলাম, তো যদি রব আমাকে পছন্দ করে সেখানেই আমার মরণ হয়ে যায়, তো আমি রব্বুল আলামিনের কাছেই চলে গেলাম। সুবহানাল্লাহ। এজন্যে চিন্তা করা লাগবে। এরপরে মদিনা চিন্তা করেন। এই মদিনাটা হাদিস পড়লাম, নবীজি যদি চাইতেন আরশে আজিমে থাকতে পারতেন, নবীজি যেটাই চাইতেন সেখানেই থাকতে পারতেন, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই যে নবীজি এখানে আসছেন কেন, এখানে যাবেন কেন। এতটুকু সুযোগ দেওয়া হয়েছিল, নবী আপনি কোথায় থাকতে চান, আপনি যেখানে মন চাইবেন সেখানে থাকবেন। আল্লাহর নবী বলেন না, আমি যদি জান্নাত আরশে আযমে চলে যাই, আমি যদি এই দুনিয়ার জগৎ ত্যাগ করে আমি অন্য একটা জগতের মধ্যে চলে যাই, তো আমার উম্মতকে কে দেখভাল করবে? আর আমার উম্মত কিভাবে আমার খোঁজ লাগাল পাবে? আমাকে আইসা একটু সরাসরি যদি দেখতে চায়, তো দেখতে পারুক আর না পারুক, আমার রওজাটা দেখলে তো তার দিনটা শান্তি হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন নবীজির কেমন মহাব্বত ছিল আর কেমন ভালোবাসাটা ছিল, কেমন আমাদের জন্য ভালোবাসা। কিন্তু আমরা তো এতটুকু নবীর জন্য ভালোবাসা নেই না। নবীর জন্য আমরা নিতাম। গত জুমায় বলেছিলাম ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের সন্তান। গত জুমায়ও বলেছিলাম এই ঘটনাটা। ইমাম জয়নুল আবেদিন হজে যাবেন, উটের উপরে উঠছেন, উটের উপরে উঠার পরেও হঠাৎ করে তাকে আপনার তালবিয়াত পড়তেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা শারিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লাব্বাইক লাব্বাইক পড়তেছেন, তালবিয়াত লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এমন অবস্থায় ইমাম জয়নুল আবেদিন এই তালবিয়াত পড়া অবস্থায় উটের উপর থেকে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এখনো জ্ঞান ফিরে নাই, নিচে অজ্ঞান হয়ে পড়ছেন। তো সন্তানরা পানি মাথায় দিয়া ওনার হুশ বুদ্ধি আনছে। জিজ্ঞাসা করলো, হে আব্বাজান আপনি অজ্ঞান হয়ে পড়লেন কেন? রব্বে কাবার কাছে যাবেন তো যাবেন, রবের একটু দিদার লাভ করবেন, এত চিন্তা কিসের, এত ভয় কিসের, এত ভয়ানক কিসের? ইমাম জয়নুল আবেদিন জবাব দিতেছেন,
এই সন্তানরা, বুঝবা না ওই রব্বুল আলামিনের, এজন্যই তো আমার ভেতরে এত ভয় আর এত চিন্তা যে আমি ইমাম জয়নুল আবেদিন কাবা করে যাব, যাইয়া বলবো লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লাব্বাইক। আল্লাহ রাব্বুল আলামিন যদি জবাব দেয় লা শারিকা লাকা লাব্বাইক ওয়ালা সাদাইক, হে জয়নুল আবেদিন, নিলাম না তোর লাব্বাইক, কবুল করলাম না তোর হজ, বলো না আমি জয়নুল আবেদিন কার কাছে যাব? সুবহানাল্লাহ। চিন্তা করেন, যদি আল্লাহ জবাব দেয় আমি জয়নুল আবেদিনের কথায়, হে জয়নুল আবেদিন, নিলাম না তোর লাব্বাইক, কবুল করলাম না হজ, তো বলো না আমি জয়নুল আবেদিন কই যাব? আমার মতো হাজার জয়নুল আবেদিন পৃথিবীর বুকে আসবে, কিন্তু রব্বে কাবার মতো তো আর দুনিয়ায় কোনো রব আসবে না। কি চিন্তা ছিল! উনি প্রায় সময় নামাজে তারা এইভাবে কাঁদতেন, অজ্ঞান হয়ে যাইতেন, তো বলতেন এরপরে যে আমি যে নামাজ পড়ি, যদি আল্লাহ বলে নিলাম না তোর সালাত, করলাম না কবুল তোর নামাজ, তো বলো না আমি জয়নুল আবেদিন কার কাছে যাইয়া যাব? আর যাওয়ার জায়গা আছে? এক রব ছাড়া কি আর যাওয়ার জায়গা আছে? কয় না, আর যাওয়ার জায়গা নাই। এজন্যই তো দাঁড়াইয়া বলি আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা তো ওই রবের জন্যে, যে রব আসমান বানাইছে, যে রব জমিন বানাইছে, যে রব পাহাড় বানাইছে, যে রব মাটি বানাইছে, আর মাটিকে বলেছে মাটি তুই লড়বি না, আমার উম্মত গুনার কাজ করবি, আমার উম্মত নাফরমানি করবে, আমার উম্মত জিনা করবে, চুরি করবে, ডাকাইতি করবে, বদমাশি করবে, তো ফাইজলামি করবে, একটু হুঙ্কার দিবি না। মাটিকে সাবধান করে দিয়েছেন, আসমানকে বলেছেন আসমান কি আল্লাহ এমনি রাখছেন? হাদিস পড়েছিলাম, যুবক ভাই বললে জানি না কতটুকু চিন্তা করবেন। এই যুবকদের কারণে আল্লাহ আসমান টিকে রাখছে, এই যুবকদের কারণে আল্লাহ জমিন রাখছে। না হয় জমিন তামার হয়ে যেত, আসমান ধুলিসাৎ হইয়া উড়ে উড়ে চলে যাইতো। বলা হয়েছে এই যুবক যতদিন জমিনের বুকে আল্লাহু আকবার ধ্বনি দিবে, ততদিন আসমান আর জমিন পৃথিবীর বুকে থাকবে। চিন্তা কর, আমি তো মাঝে মধ্যে চিন্তা করি, এগুলা নিয়ে গভীর চিন্তায় চলে যাই। আসেন না এবার চলে মক্কার মধ্যে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, জামাতে 1 রাকাত পড়লে 27 রাকাতের সওয়াব, এখানে যাইয়া 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এবার একটা বিষয় চিন্তা করেন, আপনি 1 লক্ষ রাকাতকে 27 দিয়া পূরণ করেন, এখানে উত্তর যা হবে তাই আপনার আমলনামায় 1 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। চিন্তা করেন। শুধু তা না, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর উম্মত মদিনায় যাইয়া 1 রাকাত নামাজ পড়ে, তো 1 রাকাতের নামাজের বদলতে আল্লাহ 50,000 রাকাতের সওয়াব তাকে দিয়া দিবে। সুবহানাল্লাহ। মদিনায় অর্ধেক, মক্কায় পুরাপুরি, একদম পুরা, কোনো কমতি নাই। বলা হয়েছে বান্দার নিয়ত যতটুকু সহি আমি তাকে দিবই ততটুকু সহি কইরা। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত সহি রাখতে হবে। একবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ একবার পড়ে 1 লক্ষ সওয়াব পাবে। সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, যা পড়বেন শুধু সওয়াব পাইতে থাকবেন, কম নাই। বলা হয়েছে এভাবে হাদিসের মধ্যে, বান্দার নিয়ত যেরকম থাকবে সেই রকম ভাবে দুনিয়ায় পাবে, আখিরাতেই পাবে, কোনো জায়গায় কমতি হবে না। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসছেন, বসে চিন্তা করতেছেন। তো চিন্তা করতেছেন, আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত কেমনে জান্নাতে যাবে? আমার বুঝে ধরে না। শেষ জামানার উম্মত কোনো নবীকে পাবে না, কোনো ভালো একজন পয়গাম্বরকেও পাবে না। এবার আল্লাহর নবী জবাব দিলেন, এই আবু বকর, এই উম্মত কিভাবে জান্নাতে যাবে তুমি জানো না? এই উম্মত শুধু একটু কান্নার বাহানা ধরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু একটু কান্নার বাহানা ধরলেই জান্নাতে। হ্যাঁ, এভাবে হাদিসে বলা হয়েছে, এই উম্মত কিয়ামতের কঠিন ময়দানে ওজুর পানি দেখাইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওজুর পানি দেখাইয়া জান্নাতে যাবে। এভাবে বলা হয়েছে, এই উম্মত কিয়ামতের কঠিন ময়দানে শুধু রোজা দেখাইয়া জান্নাতে চলে যাবে। এভাবে বলা হয়েছে, এই উম্মত কিয়ামতের কঠিন ময়দানে শুধু নবীজি সুন্নাত দেখাইয়া জান্নাতে চলে যাবে। শুধু তা না ভাই, নবীজি হাদিসের মধ্যে এভাবেই বলে দিয়েছেন, আমার কোনো উম্মত যদি কোনো একটা কারণে আটকা পড়ে যায়, তো আমি নবী কথা দিলাম, আমার দুরূদ শরীফের ঘাটতি মাথায় নিয়ে আমি তাকে জান্নাতে পৌঁছায় দেব। আর কিভাবে বলবেন বলেন?
আর বলার কোনো সুযোগ আর কোনো রাস্তা আছে? যেই নবী এভাবে বলতেছেন, এই উম্মত সারা বছর নাফরমানি করলো, আর একদিন যদি আইসা কুদরতি পায়ে সেজদা দিয়া আর চোখের পানি ফেলে কাঁদে আর বলে রব্বুল আলামিন পাপিষ্ট হইছি তো কি হইছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে তো আর বেশি গুনাহ করি নাই, সাগরের ফেনার চাইতে তো আর বেশি গুনাহ করি নাই, আপনি তো কথা দিয়েছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, রহমতের 60টা দরজা খোলা রাখছেন, তো বলেন না এই উম্মত যদি আমার কাছে না যায় রব্বুল আলামিনের কাছে যাবে কার কাছে? এই উম্মত শুধু এগুলো বাহানা দেখাইয়া দেখায় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, শুধু বাহানা দেখাইয়া যাই কব ইয়া রাসূলুল্লাহ তো কি হয়েছে, আইসস কি লাগবে, আটকা পড়ে গেছি, মানে একটা ঘটনা উলামায়ে কেরাম লেখছেন একটু মজা কইরা, আইসস কি লাগবে, আটকা পড়ে গেছি, তোর কাছে কোনো সুন্নত নাই, কোহা আছে, কি সুন্নত আছে, দাড়ি কদ্দুর রাখছিলাম, তো যা জান্নাতে চলে যা, আমি আল্লাহরে কইতাছি জান্নাতে ঢুকাই দিলাম, যা জান্নাতে যা। সুবহানাল্লাহ, এই উম্মত বাহানা ধরে ধরে জান্নাতে চলে যাবে। এজন্য ভাই, এজন্যে আসেন জান্নাতের পথ ধরে নেই, আখিরাতের পথ বাছাই করে নেই। দুনিয়ার জিন্দেগি অস্থায়ী জিন্দেগি, দুনিয়াতে আপনি কি করতে চান, কি করবেন, আল্লাহ তো সবই দিয়ে দিচ্ছেন, বিল্ডিং, গাড়ি বাড়ি, ধন সম্পদ যা কামাইবেন, ইজ্জত দুনিয়ার কামাইবেন, আখিরাতে যদি বেইজ্জত হয়ে যায়, এই দুনিয়ার আমলের কোনো প্রয়োজন মনে করি না, এই দুনিয়া কোনো প্রয়োজন মনে করি না। মাঝে মধ্যে চিন্তা করি এভাবে বৈশা, আহারে দুনিয়া তোরে কত না পছন্দ করি আর ভালোবাসি, হ্যাঁ এই দুনিয়ার স্বার্থে বউরে কতবার আই লাভ ইউ কইতে হয়, এই দুনিয়ার স্বার্থে কত মানুষের পায়ে ধরতে হয়, কত মানুষের কাছে যেয়ে চাইতে হয় আর বলতে হয় ভাই দেও দেও বাবা দাও দাও, কত মাজারে বাজারে গাড়তিতে কত জায়গায় যেয়ে শিরিক বেদাতি কইরা চাইতে হয় এই দুনিয়ার জন্য শুধু। আর আখিরাতের জন্য আল্লাহ রাসূল হাদিসে এভাবেই বলেছেন, কোন উম্মত যদি শুধু সামান্য একটুকু সুন্নতের উপর আমল করে যায়, আমার সুন্নতকে মহাব্বত করে, তো কিয়ামতের কঠিন ময়দানে যা উম্মত কথা দিলাম সুন্নত দেখায় দেখায় জান্নাতে চলে যাবে। কি সুন্দর! আমার মনে হয় এই কথাগুলো আর কারো কাছে পাবেন না, এরকম এত মজার কথা। এজন্য আসুন ভাই, এজন্য আসেন, তাওবা করে নেই, ইস্তেগফার করে নেই। দৈনিক আল্লাহ রসুল এভাবে বলছেন যে দৈনিক 5 ওয়াক্ত 5 বার হইলেও কমপক্ষে তাওবা করে নাও, আর আল্লাহকে বলে নাও যে আল্লাহ আমার মতো নাফরমান আর পাপিষ্ঠ এই দুনিয়ায় নেই। এভাবে তাওবা করে নেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে তাওবা করবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। কেননা এই উম্মত দুরূদ শরীফ দেখায় দেখায় জান্নাতে যাবে, এই উম্মত কিয়ামতের কঠিন ময়দানে সুন্নাত দেখায় যাবে, এই উম্মত কিয়ামতের কঠিন ময়দানে ওযু দেখাইয়া জান্নাতে যাবে, এই উম্মত কিয়ামতের কঠিন ময়দানে এভাবেই জান্নাতে যাবে। আরেকটা সুন্দর একটা পদ্ধতি দেখায় দেয় জান্নাতে যাওয়ার। ধরে নেন আপনারা কেউ কুরআন মাজিদ পড়তে পারেন না, তো কোনো উম্মত যদি এইভাবে এদিকে তাকান, এই যে এইভাবে কোরআনটার হাতে নিল, হাতে নিয়ে যে বলল আল্লাহ আয় রব্বুল আলামিন, আমি তো আপনার কালাম পড়তে পারি না, আমি তো আপনার কালামকে অক্ষর জানিও না, আহ রব্বুল আলামিন, এই যে শুধু আহটা বলবেন, আহ বলার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না? আর বলার পরে বলবেন যে আল্লাহ পড়তে পারি না, পড়তে পারি না প্রভু পড়তে পারি না, এই যে বুকে নিলাম, এই যে তোমার কালাম বুকে নিলাম, বাবাও কবরে মাও কবরে, কত মানুষকে হাতে কবরে রাখছি, পড়তে পারি না, এই কালামকে চুমু দিলাম, আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি, পড়তে পারেন না, 5 ওয়াক্ত 5 বার শুধু কোরআনকে বুকে নিয়ে এভাবে চুমুকাইবেন। কথা দিলাম আজকে মসজিদের জুমার এই বয়ানের মধ্যে কিয়ামতের কঠিন ময়দানে এই নবী যে আপনাকে সারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে। আর বোঝানোর ভাষা নাই আমার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।